এখানে কিন্তু মিডিয়াম সাইজের চিংড়ি মাছ আছে এবং চিংড়ি মাছগুলো দেখে বুঝতে পারছো খুব টাটকা। আমি কিন্তু এই চিংড়ি মাছ দেখো, আর এখানে ইঁচড় আছে, ইঁচড় চিংড়ির রেসিপি করবো আজ, এবং সেটা কিভাবে করব সবটাই কিন্তু শেয়ার করব। তোমরা কিন্তু প্রত্যেকটা স্টেপ ভালো করে দেখবে। আর ঠিক আছে, তো চলো দেখতে থাকো আমি কিভাবে করি রান্নাটা। দেখো ইঁচড়টা কিন্তু আমি বসিয়ে দিয়েছি, 5 মিনিট প্রায় হয়ে গেছে, ফুটতেও শুরু করেছে। এবারে কিন্তু আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আলুটা কিন্তু আমি আগে দেইনি, আগে দিলে পরে আলুটা গলে যেতে পারে। দেখো ইঁচড় চিংড়ি করার জন্য আমি কি মশলা নিয়েছি। এখানে আছে বাটা রয়েছে, আদা রয়েছে, একটু চিনি আছে, ধনেপাতা কুচি, আর কিন্তু আছে কয়েকটা কাঁচা লঙ্কা। আর এখানে কিন্তু আমি কয়েকটা চীনাবাদাম আর কাজু বাদাম বেটে রেখেছি। আর কি মশলা হবে সেটাও দেখায়। এখানে আছে গোটা জিরে, জিরের গুঁড়ো, লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো আর গরম মশলা। আর এখানে দেখো আমি চিংড়িগুলো তো আগেই কেটে পরিষ্কার করে রেখেছিলাম, চিংড়িগুলো আমি ভাজা করে নেব। তো কড়াইতে তেলও দিয়ে দিয়েছি, সর্ষের তেল। চিংড়ি মাছগুলো কিন্তু আমি একটু লাল লাল করে ভেজে নেব। চিংড়ি মাছগুলো কিন্তু আমার ভাজা কমপ্লিট। এই যে দেখো আমি চিংড়ি মাছগুলো কিন্তু তুলে নিয়েছি। আমি কিন্তু কড়াইতে দেখো কিছুটা তেল আমার রয়েই গেছে, আর একটু তেল আমি দিয়ে নেব। আমি কিন্তু সর্ষের তেল দিয়ে করছি, তোমরা চাইলে সাদা তেল দিয়েও করতে পারো। প্রথমে আমি একটু গোটা জিরে দিয়ে নিলাম, কাঁচা লঙ্কা, পেঁয়াজ বাটা, আদা বাটা, ভালো করে আমি একটু নেড়ে চেড়ে নেব। এবারে কিন্তু আমি এর মধ্যে মশলাগুলোও দিয়ে দেবো। দিলাম, তারপরে ধনের গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো, একটু লবণ, একটু লঙ্কার গুঁড়ো। এবারে কিন্তু আমি সব মশলাগুলো দিয়েছি। এবার ভালো মশলাগুলো দিয়ে একটু ভালো করে নেড়ে নিতে হবে। সিদ্ধ করে রাখা এঁচড় আর আলুটাও কিন্তু আমি এবার এই মশলার পরে দিয়ে দেব। এবার কিন্তু ভালো করে নেড়ে নিতে হবে, সবজিটাও ভালো করে ভাজা ভাজা হয়ে আসে। তো দেখো আমার কিন্তু সবজিগুলো ভালো করে মানে ভেজে নিয়েছি আমি। এবারে কিন্তু আমি কাজু বাদাম আর চীনা বাদামের যে বেটে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। যে আবারও ভালো করে মিশিয়ে নিতে হবে নেড়ে চেড়ে। দেখো আমার কিন্তু সবজিগুলো ভালো করে আমি দিয়ে কষা কষা করে নিয়েছি। এবারে আমি একটু চিনি দিয়ে দিলাম। তোমরা চাইলে চিনি নাও দিতে পারো, চিনি দিলে একটু আলাদা টেস্ট আসে। এবারে কিন্তু আমি একটু জল দিয়ে দেব, পরিমাণ মতো জল দিতে হবে। জলটা দিয়ে একটু নেড়ে চেড়ে কিন্তু ঢাকা দিয়ে দেব। তো দেখো ঢাকনাটা আমি এখন খুলে দেব। ফুটতেও শুরু করেছে, বেশ কিছুক্ষণ ফোটার পরে কিন্তু আমি এবার ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেব। চিংড়ি মাছগুলো দিয়ে কিন্তু আবারও আমি 5 মিনিট মতো ঢাকা দিয়ে রাখবো। তো দেখো ঢাকনাটা আমি এবার তুলে নেব। আমার প্রায় 5 মিনিট হয়ে গেছে, আর ঝোলটাও কিন্তু একটু মাখো মাখো হয়ে এসছে। এবার কিন্তু আমি এর ভিতর আরেকটু চিনি দিয়ে দেব। হ্যাঁ, টেস্টটা আসার জন্য কিন্তু একটু চিনি দিয়ে দিলাম। আর দেব আমি গরম মশলাটা দিলাম, আর আমি কিন্তু ধনেপাতা কুচি দিয়ে দিলাম। তো দেখো ইঁচড় চিংড়ি রান্না কিন্তু আমার কমপ্লিট। দেখো কালারটাও কত সুন্দর এসছে, আর খেতেও কিন্তু দারুণ ভালো হয়। তো আপনারাও এভাবে ট্রাই করে দেখতে পারেন। ওকে।